হ্যালো গাইস, তো সবচেয়ে প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি সব ধরনের ফল। আর এই যে ফলগুলো দিয়ে আজকে আমি বানাতে যাচ্ছি ফালুদা। তোমরা চাইলে এটাকে একটা ডেজার্ট আইটেমও বলতে পারো। যাই হোক, এখানে আমি নিয়ে নিয়েছি খরমুজা। সবচেয়ে প্রথমে এই খরমুজাটাকে আমি ছোট ছোট টুকরো টুকরো করে পিস পিস করে কেটে নেব। আর যা যা ফল আমি নিয়েছি এখানে সবকটা ফলই আমি ঠিক এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব। তো এখানে আমি কি কি ফল নিয়েছি দেখো। এখানে আছে আপেল, আঙ্গুর, খরমুজা, মৌসুম্বি লেবু, কলা, বেদানা সব কিছুই আছে। তো দেখো এখানে সব কটা ফলকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে টুকরো টুকরো করে ছোট্ট ছোট্ট করে পিস করে কেটে নিচ্ছি। আর এই ফালুদার নাম তো তোমরা শুনেছো আর খেয়েওছো নিশ্চয়ই। তোমরা তো জানো, যারা যারা ফালুদা খেয়েছো, যে ফালুদাটা খেতে কেমন, বা কে কে পছন্দ করো বা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবচেয়ে প্রথমে আমি এখানে সব ফলগুলো টুকরো টুকরো করে কেটে নিলাম। এই যে আমার ফলগুলো কাটা রেডি হয়ে গেল। তারপর আমি এখানে সবচেয়ে প্রথমে দুধ নিয়ে নিচ্ছি। তো দুধটা আমি বসিয়ে দিলাম গরম। এবার দুধের মধ্যে আমার রেডি ফালুদা, এই যে রেডিমেড প্যাকেট পাওয়া যায়, এটার মধ্যে সব পুরো রেডি করা। তো এটা মল টলে গেলেও তোমরা পেয়ে যাবে। তো এই ফালুদাটা প্যাকেট আমি ফেলে দিলাম। তো এটা খিরমিক্স বলে একটা প্যাকেট আছে। এর মধ্যে আছে কাজু, কিশমিশ, তারপরে গুঁড়ো দুধ, চিনি, সব মানে খিরমিক্স, তোমরা তো বুঝতেই পারছো। তো এটা পায়েসে দিয়েও খাওয়া যায় আর ফালুদার মধ্যেও দেওয়া যায়। তাই এটা আমি মল থেকে কিনে এনেছিলাম। তোমরাও চাইলে মল থেকে পেয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম এখানে কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডারটা দিয়ে এই যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এখানে আছে ফালুদার মধ্যে পেস্তা বাদাম, কেশর। আর এই যে এখানে তারপর দিয়ে দিলাম আমি সাবুদানা, মোটা সাবুদানা ভেজানো। আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। অল্পটুকু সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম, সেই সাবুদানা, ভেজানো সাবুদানাটুকু দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণ গুঁড়ো দুধ। তারপরে দিয়ে দিলাম চিনি। তো দেখো দিয়ে ওটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ঘন ঘন হয়ে এসছে। তারপর আমি নামিয়ে নিলাম। তারপর আমি এটা ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দেব। তারপরে 10 মিনিট ঠান্ডা হয়ে গেলেই আমার ফালুদা রেডি হয়ে যাবে। এই যে এবার আমি ফ্রিজে রেখে দিচ্ছি। তো কালারটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, একটু গ্রিন গ্রিন হয়েছে। তার কারণ হচ্ছে এটা আমাদের পেস্তা বাদাম দেওয়া আছে, সব ডাস্ট করা পেস্তা বাদাম আর কেশর দেওয়া আছে। তো দেখো আমার ফালুদাটা রেডি। আর ক্ষীর মিক্স যেটা দিয়েছি ওটার মধ্যে সিমুই আছে, কাজু, কিশমিশ, তারপরে গুঁড়ো দুধ, চিনি সব কিছুই আছে। তারপরে আমি 2 চামচ চিনিও দিয়েছি এর মধ্যে, মিষ্টিটা যাতে ভালো মতো